ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে ডাব্লিউবিসিএস স্ক্যানার থেকে একটু হিস্ট্রির কোয়েশ্চেন শেয়ার করব, যেটা আমি করছিলাম, আর তার সাথে সাথেই আরেকটা বিষয়েও আলোচনা করব। তো তোমরা আশা করি অনেকে জানো, আবার অনেকে জানো না যে পিএসসিতে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল। তো সেখানে বিভিন্ন রকমের দাবি নিয়ে যাওয়া হয়েছিল যে আমাদের পরীক্ষাগুলোর কবে নতুন নোটিফিকেশান আসতে পারে, বিভিন্ন পরীক্ষা আইডিও থেকে আরম্ভ করে মিসলেনিয়াস সব পরীক্ষা, এবং যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেগুলো কবে বেরোতে পারে, যেহেতু আপাতত পিএসসিতে কোনো চেয়ারম্যান নেই। তো সেক্ষেত্রে কী অবস্থায় রয়েছে সব কিছু, সব রেজাল্ট কিংবা বিভিন্ন নোটিফিকেশানগুলো, কিংবা যে পরীক্ষাগুলোর ডেট দেওয়া হয়েছে যে হতে পারে, যে সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে, তো সেই পরীক্ষাগুলো আদৌ সেই ডেটে হবে কি না, তো সেই রিলেটেড। তো আমরা জানতে পেরেছি যে ডাব্লিউবিসিএসের যে 2025-এর পরীক্ষা, মানে 25-এর না, সেটা হচ্ছে 2024-এর পরীক্ষা, যেটা আমাদের 26-এ হওয়ার কথা ছিল। পিএসসি নোটিফিকেশান দিয়ে অলরেডি জানিয়ে দিয়েছিল যে 2024-এর প্রিলিমস, যেটা 24-এও হয়নি, 25-এও হয়নি, 26-এ হওয়ার কথা। তো সেটা মার্চ অথবা মার্চের পরে হবে। তো আমরা সকলেই মার্চে পরীক্ষাটা হবে এই আশা নিয়েই কিন্তু এগোচ্ছিলাম, যে মার্চ মাসে আমাদের পিএসসির ডাব্লিউবিসিএস পরীক্ষাটা কন্ডাক্ট করবে। কিন্তু এখন যা জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে, যে সেক্ষেত্রে মার্চে হওয়ার সম্ভাবনাটা কম, এবং আমরাও যদি আমাদের জেনারেল নলেজ কাজে লাগাই তাহলেই আমরা দেখতে পাবো যে পিএসসি তরফ থেকে মার্চে পরীক্ষা নেওয়াটা সত্যি একটু মানে কষ্টকর হয়ে যাবে, কারণ সামনেই তো ভোট। তো সেক্ষেত্রে যেহেতু ভোট আছে, ভোটটাই তো আগে প্রাধান্য পায়, তাই না, আমাদের দেশ তথা রাজ্যে। তো সেক্ষেত্রে আমাদের যা ইচ্ছা তাই হোক, মানে ভোটটা আগে কন্ডাক্ট করাতেই হবে। মানে ভোটের আগে চাইলে কিন্তু নেওয়া যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে ওই আর কি নানা রকম অজুহাতের তো অভাব নেই। তো সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ এই দিকে যদি ভোট যদি হয় এপ্রিলে, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট দিতে দিতে মে, আর এপ্রিলে যদি হয় তার 1 মাস আগে থেকেই তো পুরো একদম বুক স্কুলগুলো। তো সেক্ষেত্রে পরীক্ষা নেওয়াটা তো মানে সেভাবে সম্ভব হবে না বলেই আমাদের মনে হচ্ছে। আর দেখা যাক, তারপরে আমরা পিএসসির যে নোটিশের জন্য অপেক্ষা করব, কারণ অফিসিয়াল নোটিশ না পেলে আমরা তো ডিরেক্ট কিছু বলতে পারি না যে পরীক্ষাটা হবে কি হবে না। তো বিভিন্ন রকম সোর্স থেকে এবং নিজেদের নলেজ কাজে লাগিয়ে এটুকুই বোঝা যাচ্ছে যে পিএসসির ডাব্লিউবিসিএস পরীক্ষা নেওয়ার যে সম্ভাবনা 2026-এর মার্চ মাসে, তো সেটার সম্ভাবনাটা যথেষ্টই কম, যেটা এর আগেও আমার মনেই হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম সম্ভবত, যে হওয়ার সম্ভাবনা কম। তারপরে দেখা যাক, নোটিশের দিকে আমরা তাকিয়ে রয়েছি। তো যদি না হয় তাহলে কবে হবে? মার্চে যদি পরীক্ষাটা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম ভোট এবং ভোটের রেজাল্টের পরে, মানে মে তো সম্ভব নয়, জুন জুলাই এমনকি আগস্টও হতে পারে। তো দেখা যাক কি হচ্ছে পরীক্ষা। তবে পরীক্ষা যেদিনই হোক না কেন আমাদের কিন্তু প্রিপারেশানটা নিতে হবে। তার কারণ যদি পরীক্ষা মার্চে হতো তাহলে তো মানে সময় বড্ড কম। যদি এখনও আমরা মানে নোটিশের আশায় থাকবো যদিও, তো বাই এনি চান্স 1% যদি হয় আর কি, তো আমাদের এখন কিন্তু প্রিপারেশান নিয়ে যেতে হবে। আর প্রিপারেশানের প্রথম ধাপ কি? প্রিপারেশানের প্রথম ধাপ হলো আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। তো যেটা অলরেডি আমি তোমাদের সাথে কিন্তু করেছিলাম এবং শুরু করেছি। তো আশা করি তোমাদের এই সেশনগুলো ভালো লাগছে। আমিও যেহেতু স্টুডেন্ট তোমাদের মতোই, হয়তো তোমাদের থেকে এক্সপিরিয়েন্সটা একটু বেশি, হয়তো কয়েকবার মেন্স দিয়েছি, এটাই পার্থক্য। আর এরকম অনেকেই রয়েছে যারা মেন্স দিয়েছো, ইন্টারভিউ দিয়েছো, তো শেষ পর্যন্ত পরীক্ষাটা ক্র্যাক করতে পারোনি। তো আমি মেন্স দিয়েছি বেশ কয়েকবার। তো এক্ষেত্রে আমি তোমাদের সাথে প্রিলিমসের কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো মতো আলোচনা করার চেষ্টা করতাম, যে তার কারণ কি, প্রিলিমস যদি আমরা ভালো মতো করি সেক্ষেত্রে কিন্তু মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি আমরা খুব ভালো মতো অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমাদের ডাব্লিউবিসিএসে মানে কমন পাওয়ার এই বিষয়টাও কিন্তু অনেকটা থেকে যায়, যে কিছুটা কমন, কিংবা সেইভাবে তো কমন হয় না, মানে ওই টপিক রিলেটেড কোয়েশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আসে। তো চলো তোমাদের সাথে আমি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল যে রয়েছে সেখান থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন দেখো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি তোমরা এই বইটা যদি দেখো তাহলে বুঝতেই পারছো যে কী অবস্থা বইটার। এই যে তো এখান থেকে আমি তোমাদের সাথে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু অ্যানালাইসিস করে করে শেয়ার করেছিলাম। দেখো 2019 থেকে অলরেডি 19, 20, 21, 22, 23, তাহলে কত বছরের হলো দেখো তোমাদের, এই 19, 20, 21, 22, 23, এই 5 বছরের কোয়েশ্চেন অলরেডি আমি শেয়ার করেছি। তোমরা দেখো এই 5 বছরে তোমরা কতগুলো কোয়েশ্চেন পাও। তোমরা যদি সবগুলো ভিডিও দেখো, আগের ভিডিওগুলো এই চ্যানেলেই যেটা রয়েছে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে
এরপরে আমরা 2018-র যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা খুব ভালো মতো অ্যানালাইসিস করব। 18, 17, 15 আমি ইয়ার ওয়াইজ করাই, সেক্ষেত্রে 5টা 7টা 10টা যে কটা কোয়েশ্চেন হয় সে কটা কোয়েশ্চেনই পুরো অপশান ধরে ধরে করাই। তোমরা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখো এবং দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে। তো এর সাথে আমি ইংলিশও শুরু করেছি, তার আগে জিআইও দিয়েছি। যে এই বইটা থেকে আমি জিআই প্র্যাকটিস করি। তোমরা কে কোন বই থেকে করো আমাকে জানাতে পারো। তো সামনে আর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে যেহেতু, তো আমাদের কিন্তু ওই দিকে ফোকাস করাটাই আমার মনে হয় এখন যদি পরীক্ষাটা হয় ফেব্রুয়ারি মার্চের দিকে, তাহলে ওই দিকে ফোকাস করাটাই বেটার এখন। মানে কারণ কি WBCS তো একটা পুরো সিলেবাস, তো সেক্ষেত্রে আমরা যদি তার মধ্যে কিছু অংশ ধরো এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে রয়েছে তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আর তার সাথে আমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করব। এ দেখো 1999 সালে কি এসেছে, খুদাই খিদমতগার্স। এটা কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে বলা হয়। ফার্স্ট প্রোপাউন্ডার অফ দ্য ডক্ট্রিন অফ প্যাসিফিক রেজিস্ট্যান্স কে? অরবিন্দ ঘোষ। এই যে এরকম রিলেটেড প্রচুর প্রচুর কোয়েশ্চেন রয়েছে। এগুলো শুধু কিন্তু কোয়েশ্চেন এবং আনসার বললে হবে না, তার সাথে সাথে পুরো অ্যানালাইসিস করতে হবে সময় ধরে ধরে। বলছে ইন 1946 দেয়ার ওয়াজ এ মিটিং অফ ইন্ডিয়ান নেভাল রেটিংস অ্যাট কোথায় হয়েছিল? বোম্বেতে। রিন মিউটিনি বোম্বেতে হয়েছিল ফেব্রুয়ারিতে 1946 সালে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। পার্টিশন অফ বেঙ্গল রিভোক বা তুলে নেওয়া হয়েছিল কবে? 1911 সালে। তো এগুলো আমি আবার তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। আজকে ভিডিওটা মেনলি ছিল যে আমাদের WBCS পরীক্ষাটা, তো সেই পরীক্ষাটা আদৌ কবে হচ্ছে কিংবা কবে হতে পারে সেই রিলেটেড, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কারণ আমরা পরীক্ষাটা একটু দেরিতে হচ্ছে, আমরা সময়টা বেশি পেয়ে যাচ্ছি। কারণ দেখো আমরা যদি মনে করি যে না এই মানে প্রিলিমসটা শুধু পাস করব, প্রিলিমস পাস করে, সত্যি কথা আমি বেশ কয়েকবার 4বার মতো প্রিলিমস পাস করে মেন্স দিয়েছি। তো সেক্ষেত্রে প্রিলিমস পাস করে কোনো লাভ নেই। মানে প্রথম থেকে এখন আমরা একটু বেশি সময় পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যদি এই কাজটা করতে পারি যে আমরা মানে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করবো WBCS-এর এই সুযোগে, যাদের ম্যাথ জিআই একটু উইক আছে সে ম্যাথ জিআইটা ভালো মতো তুলে নেওয়া, কিংবা হচ্ছে অপশনালটা একটু এগিয়ে রাখা, কিংবা যারা এখনও শুরু করোনি তারা শুরু করো। তার সাথে সাথে ডেসক্রিপটিভটা একটু প্র্যাকটিস করা, কিংবা জিকেটা একটু যারা একদম নতুন প্রিভিয়াস ইয়ার দেখে দেখে টপিক ধরে ধরে করা। তো এখন আমরা অনেকটা বেশি সময় পেয়ে যাচ্ছি। তো যদি মার্চে পরীক্ষাটা বাই এনি চান্স হয় তাহলে তো শুধু প্রিলিমসেই ফোকাস করতে হবে, যদি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর যদি না হয় তাহলে অনেকটা টাইম পেয়ে যাচ্ছি, তাহলে এখন থেকে আমরা কিন্তু হচ্ছে মেন্স ওরিয়েন্টেড পড়াশোনা করব। তারপরে আবার যখন BCS প্রিলিমসের 2-3 মাস আগে থেকে তখন আবার প্রিলিমস ওরিয়েন্টেড খুব ভালো মতো পড়ব। তো আজকে এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।